হ্যাঁ হ্যাঁ 10 থেকে আসতে আমার 51 প্রফিট, ক্লিয়ার? একটা সারাদিনে 10টা এন্ট্রি নিছি, হ্যাঁ হ্যাঁ 3টা লস দিছে, বাকি গুলো সব প্রফিট। ঠিক আছে, 3টা লস, বাকি। আচ্ছা, হুম তো হুম এখন আমি এটা কি করব? এটা আমি পুরো $13 উড্রো দিয়ে দিব, ক্লিয়ার? $13 হুম উড্রো হুম দিয়া $3 ব্যালেন্সে রেখে $10 আবার নিয়ে আসবো। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, অর্থাৎ আজকে আমি $3 প্রফিট করছি, আবার $10 নিয়ে কালকে থেকে কাজ শুরু করবো। এটা হচ্ছে আমার মানে এই যে কিনা কিনা মেনটেনেন্ট আর কি, অর্থাৎ আমার ডিপোজিট হুসেন ভাইয়ের মনে নেট মেনটেনের একটা, প্রবলেম। আমি এটাকে রুলসটা আমরা মেনটেন করি, আমি মেনটেন করি। চাইলেও আপনাদের যদি এটা আপনারা নিজেরাও করতে পারেন, অর্থাৎ পার ডে $10 নিয়ে শুরু করবেন, দিন শেষে যা নেটে ডিস্টার্ব আস্তে করে। আস্তে কি করবো, আমি আমার কাজটা বাড়াবো, কিন্তু আমার নেটটা থেমে যেতেছে, নেট হ্যাঁ থেমে হ্যাঁ যেতেছে, ভাই, ভাই স্ক্রিন থেমে শোনেন যায় একটু বারবার। আপনি ঠিক আছে, ভিডিও। আমি আজকে লাইভে এই জন্য। হুসেন ভাই আমি আজকে আবার শোনা যায় ভাই? বলেন। বলতেছি আপনি এই ভিডিওটা একটু স্ক্রিন রেকর্ড করে দিতে পারবেন আমাদেরকে, মানে আপনি আজকে যতগুলো মার্কেট আছে শুধু ড্র করে আর কথা আমাদেরকে শোনা যায়? বুঝাবেন। আজকে আজকে এই রেকর্ডিংটা না করি, কারণ কি আজকে আমার মার্কেট থেমে যেতেছে বারবার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ আজকে আমার হ্যাঁ যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি লাইভ থেকে হুম, ডেমোতে চলে আসলাম। ঠিক আছে, হ্যাঁ ডেমোতে আমি এন্ট্রি নিছিলাম 19 তারিখে, এর আগে ডেমোতে এন্ট্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু থেকে শুরু করি, হ্যাঁ কিভাবে আমরা জোন তৈরি করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু থেকে হ্যাঁ হ্যাঁ প্রথম জিপিওয়াই মার্কেট আছে, দেখেন মার্কেটটা খালি লোডিং দিতেছে, ঠিক না? ওই যে আমি হুম কালকে যে সিস্টেম গেছি, ঠিক ওই ভাইয়ের নেট। কোথায় হুম হুম মার্কেটটা আটকে, মার্কেট আটকে গেছে, ঠিক না? হ্যাঁ আপনার তাহলে ওইখানে মনে হয় ইন্টারনেট প্রবলেম। আমার এই যে দেখেন বিষয়গুলা, ইন্টারনেট প্রবলেম দিতেছে, হ্যাঁ ইন্টারনেট প্রবলেম দিতেছে, যেন আব্দুল্লাহ ভাই একটা ইন্টারনেট নিতে পারি না ইন্টারনেট প্রবলেমের জন্য, ঠিক না? এই দেখেন আমার জোনে, কিন্তু ও এটা কিন্তু 1 ঘন্টা একটা জোন, ঠিক না? এটা কিন্তু এক এক ঘন্টা একটা ঘন্টা জোন, এখানে হ্যাঁ জোন হ্যাঁ আসতে আমি আপের জন্য একটা এন্ট্রি নিয়ে নিচ্ছি 1 ঘন্টা হুম জোনে থেকে, ঠিক? আর এটা 1 ঘন্টা জোন, তাহলে আমি এখান থেকে আপের থেকে একটা এন্ট্রি নিচ্ছি, আমি 1 ঘন্টা জোন থেকে এন্ট্রি নিচ্ছি, এটা আমি 30 মিনিটে যাই গিয়ে কি অবস্থা দেখি এই জোনটা, ঠিক না? এই হুম 30 হুম মিনিটে কি হইতেছে, এই যে হুম এই জোনটা, অর্থাৎ 30 মিনিটের জোনটা আছে, এটা আমরা পাইছি, ঠিক না? হ্যাঁ 30 মিনিটের পর আমরা কোথায় গেলাম? 15 মিনিটে মার্কেটটা আটকে দিয়েছে বারবার, এটা কিন্তু সমস্যা দিয়েছে, হুম মার্কেটটা আটকে দিয়েছে। দেখেন মার্কেট কি অবস্থা, মানে নেটের প্রবলেম অনেক, হ্যাঁ হ্যাঁ ঠিক না? 15 মিনিটে গিয়ে 15 মিনিটে আমরা একটা উইকিং লেভেলটা পাইছি, 15 মিনিট হুম পর থেকে আমি কই যাই 10 মিনিট, মানে প্রত্যেকটা মার্কেটটা আমি কি করতে, এটা অনেক আগে যে এখান থেকে জোনটা আমার তৈরি করা, ঠিক না? এখান থেকে জোনটা তৈরি করা, আমরা কিন্তু প্রফিট দিয়ে দিছি, ঠিক না? তারপর হ্যাঁ যাই, হ্যাঁ মানে প্রফিট দিয়ে প্রত্যেকটা দিছে। ধাপে ধাপে এভাবে এন্ট্রি গুলো নেওয়া আছে, মার্কেট আটকে আসতে ভাই, স্টপ করতে মার্কেট, আমার হ্যাঁ কিন্তু হ্যাঁ এন্ট্রি প্রফিট, ঠিক আছে? মানে আমি হুম কিন্তু হুম প্রফিট। জোনটা 1 ঘন্টা থেকে দিছি, 1 ঘন্টা পর সব জায়গায় জোনের লেভেলটা আছে, এটাকে দেখতে পারতেছে? আচ্ছা, আমি এক হ্যাঁ ঘন্টা হ্যাঁ থেকে দেখতে 5 মিনিটে পাচ্ছি। যদি কোনো লেভেল আমার না মিলে, তা আমি ওই মার্কেটে এন্ট্রি নিব না। হ্যাঁ মানে জিনিসটা বুঝতে পারছেন ভাই? ফুল মিলতে হবে, এক অর্থাৎ ঘন্টা সাব্বির থেকে ভাই, 5 আমার মিনিট পর্যন্ত এক মিল ঘন্টা থাকতে হবে। থেকে 5 মিনিট পর্যন্ত যদি এক না থাকে, আর যদি মিল না পাই আমি, তাহলে আমি ওই মার্কেটে এন্ট্রি নিব না, হ্যাঁ হ্যাঁ আমি আরেক বুঝতে মার্কেটে পারছি। নিব। যদি আমি এই সেকশনে না পাই, আরেক সেকশন নিব, ক্লিয়ার? অর্থাৎ আমি হ্যাঁ লসের চাইতে ক্লিয়ার। আমার জীবনে থাকা ভালো, লসের চাইতে আমার অ্যামাউন্টটা থাকা ভালো, ঠিক না? আমার হ্যাঁ কথা হ্যাঁ হচ্ছে, এন্ট্রি না নেওয়া তাহলে ভালো, আমার কথা হচ্ছে, আমি লসের যদি থেকে সব এন্ট্রি না মার্কেটে, নেওয়া যেমন ভালো। এই যে জিপিপি জেপি ভাই, আমি সব মার্কেট থেকে আইসা গিয়ে তাহলে এই আরেকটা আরেকটা জিনিস দেখেন, এই মার্কেটটা কি আপট্রেন্ড না? হ্যাঁ হ্যাঁ আপ ট্রেন্ড। হ্যালো, হ্যাঁ আপ মার্কেটটা ট্রেন্ড কি শোনা আপট্রেন্ড? যায় না ভাই? আচ্ছা, তাহলে আমি হ্যাঁ কিন্তু এন্ট্রি আপের জন্য নিছি, ডাউনের জন্য কথা শোনা যায়, আপের তাহলে হ্যাঁ জিনিস আপের জন্য নিছেন।
সেটা বুঝছেন, ওই যে কালকে যে বিষয়টা বুঝছি ওই কথাই কিন্তু ঘুরে বারবার আইতেছে। হ্যাঁ হ্যাঁ এই কালকে যে কথাটা বুঝছি ঘুরে ফিরে কিন্তু ওই কথাটাই আমার কাছে বারবার আসতেছে। এটা ছাড়া তার কোনো কথা নাই আমার আছে, এটা ছাড়া আমার কোনো আর কথা নাই, কারণ আমি এটার বাইরে এন্ট্রি নিব না, এটা বাইরে আমি কাজও করবো না। তাহলে আপনাদেরকে এটাই করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে এটাই করতে হবে, একটা স্লোগান ঘুরে ফিরে একটাই, আর স্লোগান চেঞ্জ হবে না। কি স্লোগান? আমি 1 ঘন্টা থেকে 5 মিনিট আমি লেভেল তৈরি করব, সব সব টাইম স্পান লেভেলের মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে ক্যান্ডেলের মুভমেন্ট দেখা, আপ ট্রেন্ড দেখা, আমি আপ ট্রেন্ড থাকলে আপ এন্ট্রি নিব, ডাউন ট্রেন্ড থাকলে ডাউনের এন্ট্রিটা প্রাধান্য বেশি দিব। ডাউন ট্রেন্ড থাকলে আপ এন্ট্রি নিব নাকি? অবশ্যই নিব। আমাকে আব্দুল্লাহ ভাই নিতেছে না, আমরা নিতেছে না, কিন্তু আমি ওই সেক্টরটা প্রাধান্যটা বেশি দিব, তাহলে আমার লসের অ্যাকুরেসিটা কম থাকবে, ঠিক আছে? হ্যাঁ 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 আর যদি মনে করেন আমরা ওই যে কিনা বিশাল বড় একটা ডাউন ট্রেন আপের জন্য বসে রয়েছি, আমার জোনে গেলে আপে নিব, ভাই ওইখানে তো আমাদের সমস্যা হইতে পারে, ঠিক না? তাহলে এই যে হ্যাঁ এইগুলা লসে যেতে জায়গাগুলো পারে। আমাদের নিশ্চিন্তে থাকে যে না, আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের আপ ট্রেন এবং সব প্রাইস টাইম ফ্রেম আমাদের জি হ্যাঁ, এখানে হ্যাঁ লসের হ্যাঁ অ্যাকুরেসিটা কম, দেখছেন আমার কিন্তু প্রফিট দিয়ে গেছে। এটা এই হুম এই এন্ট্রি গুলো যদি আপনি লাস্ট মিনিটও নেন তাও আপনি প্রফিট দিবে, কিন্তু আমরা লাস্ট মিনিটে নিব না, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা মার্কেটে যাই, ইউরো জিপি। এক মার্কেটে গেছি, আরেকটা ইউরো জিপি মার্কেটের লোডিং। ইউরো জিপি আমি সরাসরি চলে গেলাম, ঠিক আছে? এক হ্যাঁ ঘন্টায় গিয়ে কি দেখলাম, এখানে ভাই স্ক্রিনটা আটকে রয়েছে। level একটা আসছে, লেভেলে কিন্তু মার্কেট কাজ করতেছে, এটা লেভেলে হুম মার্কেট। আমি এই লেভেলটাই যে 1 ঘন্টায় যে লেভেলটা দেখবেন না, যে লেভেলটা হ্যাঁ একটা হয়েছে, 1 ঘন্টায় যে লেভেলটা দেখবেন ওটাই 1 ঘন্টা প্রত্যেকটা এন্ট্রি নিই। আমি সারাদিনে 20টা 25টা নেওয়া দরকার নাই, ঠিক না? আমি সারাদিনে আমার টার্গেট ফিল আপ হয়ে গেলে আমি মার্কেট থেকে বের, আমি উইথড্রোটা আমি খুঁজি যে সারাদিন আমার $2 $3 উইথড্রো আসছে কিনা। যদি উইথড্রোটা আমার আসে তাহলে আমি কি করি, আমি টার্গেটটা নিয়ে নিই। এই যে এখানে আমরা একটা ড্র করছি, এখানে মার্কেটটা এই পর্যন্ত আসবে, অর্থাৎ এই যে ডোজি পর্যন্ত মার্কেটটা যদি আসে তাহলে হুম আমি উপরে গুলাকে এটা পাই। আপনার ক্লিয়ার হবেন, এটা কাটলে আপনার ক্লিয়ার হবেন যে এই জোনটা আমার কোন কোন জায়গায় গিয়া এক হইতেছে, কাজ অর্থাৎ 30 করতেছে। মিনিটে হ্যাঁ এই হ্যাঁ জোনটা বুঝতে আমার পারছি। আমি পাই কিনা। 30 মিনিট আমরা পাই কিনা দেখেন তো, 30 মিনিটে পাইছি কিনা জোনটা এখানে, হ্যাঁ ঠিক না? হ্যাঁ পাইছি। এখানে একটা বডি জোন পাইছি, এখানে একটা উইকি জোন, এখানে একটা হ্যাঁ মোটামুটি আমরা কি করি, এখান থেকে এন্ট্রি নিতে পারি, এখান থেকে এন্ট্রি নিতে পারি, কিন্তু এখান থেকে এন্ট্রি নিব না। কারণ মার্কেট যদি এটাকে ভাঙে, একটা জোন ভাঙবো, দুইটা ভাঙবো, তৃতীয় জোন, অর্থাৎ এত জোন মার্কেট ভাঙার ক্ষমতা নাই। কিন্তু প্রথম যে জোনটা দেখতেছেন না, এখান হ্যাঁ থেকে কি হ্যাঁ হয় জানেন, এখান থেকে মার্কেট টার্গেট করবে কি জানেন, এটাকে ধরার জন্য। এটাকে যখন ভাঙবো না, এটাকে ভেঙে যখন এখানে আসবো, তাহলে এক পরপর তিনটা জন মার্কেট ভাঙতে পারবো না। এই জন্য আমি নিচেটাই টার্গেট করছি। ক্লিয়ার বুঝতে পারছেন? এই জন্য আমি নিচেটা অনেকে প্রশ্ন করছে, ভাই এখানে তো জোন হ্যাঁ আছে, হ্যাঁ এটা নিলে না, বুঝতে এটা পারছি। ভাঙতে পারে, দেখেন ভাঙতেছে, ঠিক আছে? বুঝতে এটা পারছি। ভাঙতে পারে, ভাঙতেছে, নিচেটা নিলে নিচেটাও ভাঙতে পারে, কিন্তু তারপর সে ভাঙতে পারবে না। একজন, দুইজন, তিনজন, অর্থাৎ একজন ব্যক্তি একজন হতে পারলো, দুই তিনজনের সাথে তার পাওয়ার খুব টাফ হয়ে যাবে। অর্থাৎ এখান হ্যাঁ থেকে এই হ্যাঁ জন্য আমাদের এই জোনটা আমি একটু গুরুত্ব, 1 ঘন্টা পাইছি, 30 মিনিটও পাইছি, ঠিক আছে? তা আমি 15 মিনিট যাই, হুম 15 মিনিট ক্লিয়ার। 15 মিনিট দেখছেন কি কি পাইছি, এই যে হ্যাঁ এখানে হ্যাঁ বডি এগুলো আছে। পাইছি, এখানে হ্যাঁ বডি সাপোর্ট আছে, উইজন আছে। 15 মিনিটে পাইছি আমরা। হ্যাঁ হ্যাঁ পাইছি। 10 মিনিটে চলে যাই। আচ্ছা 10 মিনিটে কি পাইছি দেখেন, এই যে 10 মিনিট আসছে, এখানে আছে, হ্যাঁ আছে আছে ঠিক আছে। আছে, এখানে আছে। এখন যাই 5 মিনিটে, এখন দেখেন 5 মিনিটে আছে কিনা দেখেন, এখান থেকে যদি শুরু করি, আছে এখানে, হ্যাঁ আছে আছে এখানে আছে, আছে ভাই। এই যে এই জায়গায় আছে চারটা দেখছেন, দেখেন না? আচ্ছা এখানে এসে আপনি কি করতে পারেন, জোন তৈরি করতে পারেন। কি একটু জোনটা নিলাম, একটু জোনটা নিলে কিছু নিলাম, অর্থাৎ আমি সেফটি মার্জিন খুঁজি না, আমার সেফটি মার্জিন, তো এখানে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ সেফটি মার্জিন তৈরি করছি। কি দেখে, এটা উইক দেখে, অর্থাৎ এটা আমার সেফটি মার্জিন। এই সেফটি হুম মার্জিন না, আমার প্রথম জোন থেকে আসলে যদি ওরকম পাই নিয়ে নিব, নাহলে সেফটি মার্জিনের জন্য অপেক্ষা করবো। ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আমার এই এন্ট্রিটা হ্যাঁ সব ক্লিয়ার প্ল্যাটফর্মে ভাই। পাইছেন তো ভিজা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই। ভিজা নিব। এইভাবে যদি একটা সাথে একটা মিল না থাকে তাহলে কিন্তু আমরা এন্ট্রি নিব না। ক্লিয়ার? হ্যাঁ একটার সাথে ক্লিয়ার যদি ভাই। একটা মিল না থাকে তাহলে কিন্তু আমরা এন্ট্রি নিব না। হুম আমরা এটা এন্ট্রির জন্য অপেক্ষা করি, আমাদের এন্ট্রি দেয় আমরা দেখি,
ঠিক আছে? আচ্ছা আমাদের এন্ট্রি আচ্ছা। দেয় কিনা দেখি। হুম। এখানে দেখেন, এখানে কিন্তু কিছুক্ষণের জন্য মার্কেট ডাউন ট্রেন্ড, তারপর আমাদের এন্ট্রিটা থাকবে, কারণ ডাউন ট্রেন্ড হলে করে হুম। আটকে গেছে মার্কেট, নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, নেটের ভাই আজকে আপনার নেটের অনেক বাজে অবস্থা। একদম আচ্ছা, এই যে আজকে যেটা বলতেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 1 কিন্তু মিনিটে, জি আজকে একটু সমস্যা, 1 মিনিটে দেখেন আবার থেমে গেছে। 1 মিনিটে কিন্তু আমাদের এখানে এটা মোটামুটি ভালো লেভেল আছে। 1 মিনিটে হ্যাঁ হ্যাঁ আছে ভাই, এই যে আমি মোটামুটি ভালো পাঁচজন আছে ট্রেন্ডিং ভালো। এ নিছি, হুম। এন্ট্রিও পড়লো না, নেট প্রবলেম ভাই। এন্ট্রি পড়ে নাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আমি একটা এন্ট্রি পড়ে, এরকম যদি হয় তাহলে, এরকম এরকম যদি হয় একটা ক্লিক করেন, যেমন আমি একটা ক্লিক করছি, আমার আপে এন্ট্রি পড়ছে কি পড়ে নাই আমি দেখে নিই। হ্যাঁ, এটা কত বড় বুঝছেন? এটা হুম দেখছেন হুম। প্রফিট এরকম দিচ্ছে, এখানে দেখে আমার প্রফিট। এটা কিন্তু 5 মিনিট আমি আছি, আমার এখানে এন্ট্রি ছিল না, কিন্তু যে হুম। আমি এন্ট্রি কিন্তু নিচ্ছি, এই নেটের জন্য এন্ট্রিটা পড়ে নাই, বুঝছেন? নেটের জন্য এন্ট্রিটা পড়ে, তাহলে এই যে এই এন্ট্রি গুলা আমাদের পাওয়ারফুল একটা এন্ট্রি, ক্লিয়ার নাই? তা আমরা জোন গুলা কিন্তু এভাবে তৈরি করবো, হ্যাঁ ক্লিয়ার ভাই। মার্কেটে দেখাইছি, এখন আপনারা জোন তৈরি করবেন, এভাবে এভাবে গিয়ে 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 জোন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমরা একটা জায়গায় একটাই এন্ট্রি নিব, আর দ্বিতীয় এন্ট্রি নেওয়া দরকার নাই, কারণ একটা জোন এনাফ। দ্বিতীয়বার যেহেতু উনি রাস্তা কইরা গেছে, তাহলে দ্বিতীয়বার রাস্তাকে কি করতে পারে, টপকাইতে পারে, ঠিক না? এই জোন থেকে আমার একটা এন্ট্রি হ্যাঁ দিছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তারপর আমাদের এন্ট্রি নেওয়া দরকার, আমরা আরেকটা মার্কেটিং আরেকটা জোন তৈরি করবো, আরেকটা এন্ট্রি নিব। এরকম 5টা মার্কেটে যদি হুম 5টা হুম, এন্ট্রি বুঝতে নেয়, পারছি। তাহলে ইনশাল্লাহ 5টাই প্রফিট হবে, আমি যেটা মনে করি। আর তারপরে হ্যাঁ কি ভাই করবেন, আমি আজকে তারপরে ট্রাই করছি ভাই, ম্যানেজমেন্টটা অনেক ভালো ম্যানেজমেন্টটা মাথায় চলছে। রাখবেন। আমি যে আমি যে ম্যানেজমেন্টে ট্রাই করছি, ওই ম্যানেজমেন্টে ট্রাই করবেন কি আপনি প্রতিদিন স্টপ লস রাখবেন $10, $10 উপরে হুম। যা প্রফিট হবে ওটা পুরো অ্যামাউন্ট দিয়া আবার $10 নিয়ে আসবেন, কোটেসে $10 বেশি রাখবেন না। হ্যাঁ এভাবে হ্যাঁ। করে 1 মাস, এভাবে করে 1 মাস আপনি চলেন। 1 মাসের পর আবার $2 করে নেবেন আপনি ব্যালেন্স, ঠিক আছে? 1 মাসের পর আবার আপনি $2 দিবেন, আপনি ব্যালেন্স বুঝে, ওর আগে না। তাহলে আমরা এইভাবেই আমরা আমরা কাজগুলো করবো, আর ইনশাল্লাহ এভাবে আমরা এইগুলো তৈরি করেন, আপনাদের যেগুলো তৈরি করেন এভাবে করে। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে এটার পারছি। জন্য যে ব্রেক আপ ব্রেক ডাউন, তারপরে কোনো কিছু আপনার ফলো করা দরকার নাই, এত এত কিছু মাথা রাখা দরকার নেই, ক্লিয়ার? কোনো কিছু মাথা রাখা দরকার নেই, ডাইরেক্ট ওইভাবে আমরা এন্ট্রি নিব। দেখেন আমাদের প্রথম কিন্তু প্রথম যখন লেভেল আসছে তখন কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে দিছে, তারপরে হ্যাঁ আমাদের আর প্রফিটে এন্ট্রি নিব চলছে। না, আমাদের কি প্যারা আছে? সে জোন ভাঙুক না ভাঙুক, আমার কোনো প্যারা দরকার আছে? কোনো দরকার না। নেই আমাদের। এই যে আমরা যদি 1 মিনিটে যাই, 1 মিনিটে গেলে বুঝতে পারবো, এই যে 1 মিনিটে আমাদের প্রথমে এসে কি এটা এন্ট্রি দিছে না, এই গ্রিনটা, হুম হুম। হ্যাঁ হ্যাঁ এন্ট্রি দিছে। ঠিক না? হুম। 1 মিনিটে গেলে দেখা যায় আমাদের আমাদের জোনে, এই জোনে এটা এন্ট্রি দিয়ে দিছে, তারপরে সে আমাদের জোনে থাকুক বা না থাকুক, জোন ভাঙুক বা না ভাঙুক, এটা আমাদের দেখার দরকার নাই। আমরা আরেকটা মার্কেটে গিয়ে আরেকটা জোন হ্যাঁ তৈরি করবো, হ্যাঁ। ক্লিয়ার? আমরা হুম। একটা মার্কেটে হ্যাঁ একটা ক্লিয়ার বেশি ভাই। এন্ট্রি নিব না, কারণ সে মার্কেট তো যে কোনো সময় পরিস্থিতি চলে যেতে পারে, অর্থাৎ প্রথমটাই আমাদের, হ্যাঁ, তারপর আমাদের আর ঘেরাফেরা করার দরকার নাই, আমরা আমাদের আরেকটা মার্কেটে চলে যাবো। যেমন ইনি ইনি আবার ছিল এখানে, আমি আবার এন্ট্রি কিন্তু নিইনি, কারণ আমার টার্গেট আমি এই মার্কেট থেকে প্রফিট করছি, এই মার্কেটে আমি আজকে আর থাকবো না, আরেক মার্কেটে থাকবো আমি। হুম হুম, বুঝতে আচ্ছা, পারছি তারপরে ভাই। আমি এই 2টা মার্কেট দেখাইছি, তৃতীয় মার্কেট যাই। আমি চাইতেছি কোন মার্কেটে যাতে না মিলে, ঠিক আছে? কোন মার্কেট যদি আমার না মিলে তাহলে ওই মার্কেটে আমি এন্ট্রি নিব না, এই মার্কেটে হ্যাঁ আমার হ্যাঁ। নেটের প্রবলেম। ওরকম এই যে এই একটা ক্লিয়ার। মার্কেটটা, এটা এইগুলো ফালতুমি মার্কেট, এগুলো মার্কেটে থাকা দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এগুলো মার্কেটে থাকা দরকার নেই, এগুলো মার্কেট কি করবেন, সাথে সাথে কেটে হালাবেন, দরকার নেই তোমার। এই মার্কেটে আসি, এই মার্কেটে আমরা ছিলাম, এইচডিজি বা এই যে এরকম মার্কেটের দরকার নাই, সরা দেন, হুম। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এই কি করবো, মার্কেট আমরা রেঞ্জিং মার্কেট খুলবো, যেহেতু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে আমরা এন্ট্রি নিই, তাহলে আমাদের রেঞ্জিং মার্কেটটা দরকার। রেঞ্জিং হ্যাঁ এর মধ্যে রেঞ্জিং মার্কেটটা আমাদের আপ দরকার। ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা খুঁজবো, রেঞ্জিং এর হ্যাঁ মধ্যে হ্যাঁ। আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। হুম।
এগুলো সব ডাউন ট্রেন্ড, বিশাল মানে মার্কেট কই যাইতেছে কোনো খবর নাই মার্কেটের। এইগুলা শুধু এই যে যেদিকে আরেকটা যাইতেছে মার্কেট খালি পাইছি, কিন্তু ঠিক আছে, আরেকটা হ্যাঁ মার্কেট পাইছি, এখানে আমরা ড্র করা শুরু করে দিই। এখানে আমরা ড্র করা শুরু করে দিই। তাহলে এখানে আমরা এই জায়গাটায় একটা ড্র করি, মানে এটা ধরছি, এইটা হুম হুম ক্লিয়ার। কেন ধরছি আবার এটাকেও ধরা যায় না, কারণ এটাকে এসে ভেঙে ফেলছে, ভেঙে বন্ধু আসছে, হুম হুম কিন্তু আপট্রেন্ড না। হ্যাঁ তাহলে আমরা আপট্রেন্ড যেহেতু, আমরা কি করব, আমরা এই সাপোর্টে এই সাপোর্টে আমরা এই সাপোর্ট আমরা খুঁজবো। সাপোর্ট দেখেন এই লেভেলটা নিছি, ঠিক না? হুম এই হুম লেভেলটা কার সাথে মিলতেছে? এই লেভেলটা সে মিলতেছে এর সাথে, হুম হুম ঠিক না? হ্যাঁ হ্যাঁ আবার কি মিলতেছে এই ভাই। ডোজি উইকটাও পাইছে, ডোজি উইকটা কিন্তু অনেক পাওয়ারফুল, ঠিক না? আবার এখানেও ডোজি উইক পাইছে। তাহলে আমি এখানে একটা কি করলাম, একটা হরিজন্টাল ল, হরিজন্টাল কোন জায়গায় দিলাম, 1 ঘন্টা দিলাম। আসেন এখন আমি 30 মিনিটে যাই। আবার 30 মিনিটে কি পাই? আচ্ছা, হুম 30 মিনিটে কি হইতেছে? মার্কেট কিন্তু আমার মিলতেছে না 30 মিনিটে। আমি এরকম একটা মার্কেট চাইতেছি মিলতেছে অর্থাৎ 30 মিনিটে আমার কি হইতেছে, হ্যাঁ মিলতেছে এই 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 ইয়ার সাথে, এটার সাথে কারোর সাথে কিন্তু মিলতেছে না আমার। আমি হ্যাঁ 1 ঘন্টায় পাইছি, আমি কিন্তু 30 মিনিট পাইনি। 30 মিনিটে কি করতে হবে? আমার দাগ এদিক সেদিক করতে হবে, আমার জোন, আমি জোনটা এদিক সেদিক করবো না। আমি 15 মিনিটে যাবো, 15 মিনিটে কোনো মিল পাই কিনা। কি দেখতেছি যে 15 মিল নাই মিনিটেও মিল আছে, কিন্তু খুব খুব ভালো একটা মিল নাই। ক্রিটিক্যাল একটা মিল, ঠিক না? হুম, 15 মিনিটে কি পাইছে? এখানে কিছু একটা পাইছে, এখানে সব পাইছে, এখানে পাইছে, ঠিক না? এখানে পাইছে, এখানে একটা বডি ভেঙে চলে গেছে, এখানে বডি ভেঙে নেমে পড়ছে, এই বডিটাও যাইতেছে না, কোনো ভালো একটা মিল নাই, ঠিক আছে? এখানে শুধু একটা পাইছে বডি। আচ্ছা, আমি 10 মিনিটে যাই, যদি আমাকে কি দিচ্ছে সে। আচ্ছা, 10 মিনিটে একটা বডি পাইছি, মার্কেট উপরে চলে গেছে, এখানে কি আছে? এখানে কিছু নাই, একটা বড় ক্যান্ডেল দিছে, খাম্বা দিয়ে আরেক জিয়া। আচ্ছা, এখানে হুম। একটু বডি মিল আছে। তাহলে দেখা গেছে কি আমার একটা সব মার্কেট আমি মিল খুঁজে পাইতেছি না, এখানে পাইতেছি না না সব পাইতেছি না। মার্কেট আমি মিল খুঁজে পাইতেছি না। 5 মিনিটে যাই, তাহলে আমি এই মার্কেটকে আমরা এন্ট্রি নিতে পারি না, পারি না কিন্তু। পারি না, এই মার্কেটে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ ভাই, মানে এই মার্কেটে অ্যাভয়েড করতে হবে, এই মার্কেটটা বাদ দিতে হবে। আমরা যে লজিকে এন্ট্রি করি ওটা আমাদের সাথে মিলতেছে না, তাহলে আমরা এই মার্কেটে আমাদের থাকা দরকার আছে, দরকার নাই। না। কারণ আমাকে এই মার্কেট কোনো টাইম ফ্রেম আমার এক না, কোনো টাইম ফ্রেম যেহেতু আমার এক না, তা আমি এই মার্কেটে এন্ট্রি নিব না। কিন্তু হ্যাঁ, আমি নিব না, কিন্তু আব্দুল্লাহ ভাই মার্কেটে এন্ট্রি নিবে, ঠিক আছে? আবার যখন হ্যাঁ মনে করেন এই মার্কেটে এন্ট্রি, অবশ্যই এন্ট্রি আছে, 5 মিনিটের জোন দেখলে এখানে এন্ট্রি আছে, এই জোন আছে, 5 মিনিট যদি চলে যাই আমরা, এই যেখানে জোন আছে, আছে না? আছে আছে। শুধু যদি আমরা 5 মিনিট দেখে এন্ট্রি নিই, তাহলে এই জোন থেকে এন্ট্রি নিতে পারবো না? 100 বার এন্ট্রি নিতে পারবো, পারবো। ঠিক না? তারপরে যদি আমরা যে আপে রেজিস্ট্যান্স জোন করি, এখানে রেজিস্ট্যান্স আছে হ্যাঁ না, হ্যাঁ এখানে পাওয়ারফুল একটা জোন আছে না, এই যে দেখছেন না কতগুলা বডি এসে কাজ করছে, কতগুলা বডি হ্যাঁ। কাজ করছে। হুম এখানে হুম আমাদের কি আছে? সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে। এটা আমাদের ওই যে হাই পাওয়ারফুল জোন না, ঠিক না? এটা আমাদের অনেক পাওয়ারফুল জোন না। এটা জোনটা শুধু আমাদের কিসের জোন? 5 মিনিটের একটা জোন, হুম ঠিক না? এটা আমরা জোন করতে পারি, এই যে একটা করে উইকটা ধরলে আমাদের জোন হয়ে যায়, তাহলে উইকটা আমাদের জোন, ঠিক না? এখানে এখানে যদি এই উইকটা ধরি, এই যে আমাদের জোন হয়ে গেছে, এই যে আমাদের জোন হয়ে গেছে। তাহলে এই জোন থেকে কি করতে পারবো? আমরা এন্ট্রি নিতে পারবো। অর্থাৎ আমরা ওই 1 ঘন্টা মিলে নাই, 1 ঘন্টা 30 মিনিট 15 10 কোথাও মিলে নাই, কিন্তু 5 মিনিটে একটা ভালো রেঞ্জিং মার্কেট হুম এখানে। 5 মিনিটে, তো 5 মিনিটে যেহেতু রেঞ্জিং মার্কেট, তাহলে এখানে আমরা কি করবো? সর্বোচ্চ সেফটিটা খুঁজবো, সেফটি ছাড়া এন্ট্রি। অর্থাৎ আমাদের এই যে উপরে যদি এন্ট্রি চলে যায়, এই কিন্তু চলে গেছে এন্ট্রি, হুম ভেঙে গেছে, যদি এখানে যায় সর্বোচ্চ সেফটিতে আমরা এখান থেকে ডাউন একটা এন্ট্রি, কিন্তু আমাদের টাইম ছিল না, এন্ট্রিটা নিইনি। এখানে লাভ লস যাই হোক, আমরা 1 মিনিট একটা এন্ট্রি নিবো, দেখি কি আমাদের জোনটা কাজ করে কিনা। আমাদের ওই কিন্তু এটা মানে পাওয়ারফুল জোন না, মানে আমার মতে পাওয়ারফুল জোন না। কেন? কেন আমি কোনো টাইম ফ্রেমে এর সাথে মিল পাইনি, হ্যাঁ, এটা শুধু ঠিক না? 5 মিনিট কোনো টাইম ফ্রেমে মিল পাইনি, তারপরও আমি এখান থেকে আমাদের আবার ওই উপরে জোনটা গেলে আমি দেখি খালি 5 মিনিটের জন্য, শুধু 5 মিনিটের জন্য এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক না? কিন্তু আমাদের এখান থেকে বোঝা যেতেছে এন্ট্রি দিচ্ছে, কিন্তু যখন এন্ট্রি সময় গেছে তখন কিন্তু আমাদের টাইম ছিল 19 মিনিট 19 সেকেন্ড ছিল। হ্যাঁ এখন যদি আমাদের এই আবার জোনে যায়, তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো। আমাদের জোন ছাড়া আমরা এন্ট্রি, হুম তাহলে এখানেও আমাদের এন্ট্রি আছে। যদি আমাদের ওই আগে চলে টাইমের মতো যাইতো, তাহলে আমরা এখানে আপে নিতে পারতাম, ডাউনে এন্ট্রি নিতে পারতাম, এখানে আপে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমাকে টাইমে তো যাইনি,
ঠিক না? তো এভাবে করে আমরা জোনগুলা বিভিন্ন সেক্টরে করতে পারি, কিন্তু আমি যে প্রত্যেকটা টাইম ফ্রেমে যে জোনগুলা দেখি পাওয়ারফুল বেশি হয়, বুঝছেন? হ্যাঁ আপনি প্রতি এন্ট্রি আপনি একবারে নিশ্চিন্তে নিতে পারবেন। হ্যাঁ, এখানেও আমাদের জোন আছে। আপনি যেগুলো দেখাইছেন ভাই এটা অনেক ভালো কাজ করে, আমি মানে দেখে অবাক আমার, মানে কয়েক টেন্ডেন্সি তো প্রত্যেকটাই ওই প্রফিট ভাই, লস হয় নাই। ওটার মধ্যে লস পাইবেন না, লস নাই, হ্যাঁ এই করেছি অনেক খাই ভাই আমি, মানে লস বলে দিব না উঠতে ভাই। পারবো না ভাই। এতগুলো জোনটা কেসে, আচ্ছা এখানে আমাদের গেছে, তো আমরা ডাউন একটা নিই। হুম একটা এন্ট্রি নিচে উপরে উইকেট থেকে নেটের জন্য নিচে ফেলাইছে, বুঝছেন? হ্যাঁ নিচে এন্ট্রিটা ভালো। এই যে এখানে যখন ছিল না তখন নিছি, এটা নেটের জন্য নিচে ফেলাইছে, মানে আমাদের ডাউনে একটা এন্ট্রি নিছি, দিয়ে আমাদের ডাউন। হুম এটা আমার, আমি এন্ট্রিটা এই জায়গায় ছিল না, এখান থেকে নিছি এন্ট্রিটা, হুম কিন্তু ডাউনের জন্য এন্ট্রি ফেলাইছে এই যে এখান থেকে, এই জায়গায় এন্ট্রি, এই জায়গায় একটা নিয়ে এখান থেকে, হ্যাঁ? এই যে এখান থেকে আমার নিচেটা আমাদের নেটের জন্য নিচে ফেলাইছে, দিয়ে আমাদের মানে প্রফিট দেয় কিনা এটা কি বুঝবেন জানেন? যে আমাদের জোনের পাওয়ারটা, আমরা বলি না যে ভাই আমি তো জোন থেকে এন্ট্রি নিছি কিন্তু লস কেন দিল, কারণ জোনটা কিন্তু ওই পাওয়ারফুল না যে পাওয়ারফুল আমি হ্যাঁ চাইতেছিলাম, হ্যাঁ এটা শুধু 5 মিনিটের জন্য। হ্যাঁ বুঝছেন না? জোনটা আমার ওই পাওয়ারফুল না, জোনটা কি, জোনটা এই যে 5 মিনিট পাওয়ারফুল, যে কোনো সময় আমার ঘটতে পারে, ঘটছে অঘটন, হুম হুম দেখছে? হ্যাঁ লস দিচ্ছে। কত উইক থেকে নিছি, অঘটন ঘটে গেছে না, এন্টি লস, হুম ঠিক না? কিন্তু ওই জোন থেকে কি এন্টি লস দিছে? একটা এন্টি না লস না, শুরু থেকে। তাহলে এই জোন থেকে আমরা এন্টি নিতে পারবো, এটা আমাদের অনেক সেফটি লাগবে, অনেক কিছু লাগবে, ঠিক না? আর ওই জন্য একবার নিশ্চিন্তে, এই জন্য আমি ওই ধরনের জোন থেকে এন্টি গুলো বেশি নিই, আর এরকম জোন যদি পাই না আমি নিই না, দরকার নাই, দেখেন আমাকে লস দিয়ে দিচ্ছে, হ্যাঁ লস দিছে ভাই। জিনিসটা বলছি না, লস দিয়ে দিচ্ছে, এই লস রিকভারি করতে করতে দিন পার করবো। হুম হুম হ্যাঁ, আমরা জোনগুলো ওইভাবে তৈরি করবো, আপনারা এখন ওইভাবে তৈরি করে করে জোন করেন, এই 5 মিনিট এসে ইঞ্জিনে স্ক্রিনশট তুললে আব্দুল্লাহ ভাইকে, ইমাম ভাইকে দেন, সমস্যা নেই। ওকে ভাই। আর যে জোনগুলো আমি বলছি না, এই জোনের ক্লাসও এইভাবে, এটা কিন্তু সবকিছুই আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে, ইমাম ভাইয়ের কাছ থেকে শিখা জিনিস, উনারাই আমাদেরকে শিখাইছে, উনাদের কাছ থেকে পাইছি, উনারা আপনাদেরকেও শিখাবে, উনারা যখন শিখাবে আরো ভালো শিখতে পারবেন, হুম হুম ভাই। জি ভাই। ঠিক না? এই যে 5 মিনিটের জোনটা আমাদের উচিত ছিল কি জানেন, এই উইক থেকে আমাদের নেওয়া, এই উইক থেকে, কারণ এখানে তো খালি একটা টাইম ফ্রেমে আমি জোনটা পাইছি, একটা টাইম ফ্রেমে জোনটা পাওয়ার কারণে সে আমাকে লস দিছে, ঠিক না? আর যদি সব টাইম ফ্রেমে থাকতো তাহলে সে আমাকে লস দিতে পারতো না। আর একটা টাইম ফ্রেমে যদি আমি জোন তৈরি করি তাহলে সর্বোচ্চ লিকুইড, এই যে এই লিকুইডটা আমি কাভার করবো, অর্থাৎ এটা যদি আমি কাভার করে নিতাম এই জায়গা থেকে, তাহলে সে আমাকে প্রফিট দিত, ঠিক হুম না? ঠিক আছে। সর্বোচ্চ উইকটা আমি ট্রাই করি। তাহলে এখন দেখছেন, এখন দেখার পর কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, জি জি ভাই। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিসই যে আপনাকে যেভাবে পারফেক্ট পারেন করে দিবেন। প্র্যাকটিস করতে থাকেন, কিন্তু হুম একবারে হুম প্র্যাকটিস আপনাকে পারফেক্ট, আপনি সারা দিন আমাকে বুঝাইতে পারবেন, বলতে পারবেন, যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কোনো কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই ভাই। ঠিক, এখন যদি আপনাদের বড় স্ক্রিন শেয়ার থাকতো, বলতে দিয়ে আমাকে আপনার ড্র করেন, ঠিক না? যেমন আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ড্র করতেছি, আপনাদেরকে বলতাম এক হ্যাঁ একজন স্ক্রিন শেয়ার করেন আর ড্র করেন, ড্র করলে আলাদা বোঝা যেত ড্র গুলা কি সুন্দর হইতেছে, ঠিক না? এই জন্য আপনাদের হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট করে একটা বড় স্ক্রিনের ব্যবস্থা করেন, সবচেয়ে ভালো হবে। ভাই আমার ওই যে পিসি আছে বাট ইন্টারনেট ঠিক এখনো আছে, নেই ইন্টারনেট। আরো নিয়ে নেন, ইন্টারনেট নিয়ে নেন, হ্যাঁ সমস্যা কি আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ নিবো ভাই খুব তাড়াতাড়ি। ইন্টারনেটের খরচ কত আপনাদের এখানে? আমার এখানে 800 ইন্টারনেটের টাকা। খরচ কত আপনাদের এখানে? 800 টাকা। কত কত এমবিপিএস দেয়? এমবিপিএস ওনারা তো বলে 10, পরে 10-এর মতোই বলে, কিন্তু আমারটা 10 তো নিচ্ছি মনে 100 হয় না টাকা দেয়। মাসে দিই। কত টাকা? না, দেয় না, দেয় না, বাটপারি করে সারা। আমি 600 হ্যাঁ টাকা হ্যাঁ। দিই। ও কত এমবিপিএস আপনাকে বলছে? আমাকে কত জিনিস বলছে খেয়াল নাই, কিন্তু আমার কোনো সমস্যা হয় না, আজকেই প্রথম এরকম ডিস্টার্ব দিতেছে। ও আচ্ছা ভাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইন্টারনেট তাহলে দেবো, ভাইয়া পরে প্র্যাকটিস আমি। করেন, ঠিক আছে, যার মতন প্র্যাকটিস হ্যাঁ করেন। হ্যাঁ আচ্ছা ভাই। তাহলে হ্যাঁ, আসসালামু তখন আলাইকুম আপনি ভাই, ভালো থাকবেন। স্ক্রিন শেয়ার দিয়ে কি করবেন? ড্র করবেন, যে হোসেন ভাই এই যে ড্র
ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রাখি, আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ড্র করে দেখাবো একদিন।